সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আজকে আমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভারতের ইতিহাসের উপর 100টি মক টেস্ট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন, ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, সর্বপ্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। এখানে উত্তর হবে ডি, কোলদিঘা। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। এখানে উত্তর হবে ডি, 1974 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। এখানে উত্তর হবে বি, গোমাল নদীর তীরে। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হরপ্পা সভ্যতার উত্তরতম বিন্দু ছিল। এখানে উত্তর হবে সি, মান্ডা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার দক্ষিণতম স্থান ছিল। এখানে উত্তর হবে এ, দাইমাবাদ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সর্বাধুনিক শহরটি ছিল। এখানে উত্তর হবে এ, ধোলাভিরা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নগর নামে পরিচিত ছিল। এখানে উত্তর হবে বি, লোথাল। পরের প্রশ্ন, ভারতের ল্যাঙ্কালিয়ার বলা হতো। এখানে উত্তর হবে বি, চানহুদারো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন শহরটিতে নগর দুর্গের অস্তিত্ব ছিল না? এখানে উত্তর হবে সি, চানহুদারো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দর ছিল। এখানে উত্তর হবে এ, লোথাল। পরের প্রশ্ন, ঋগ্বেদে শ্লোকের সংখ্যা কত? এখানে উত্তর হবে বি, 10,580টি। পরের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। এখানে উত্তর হবে সি, মহর্ষি গৌতম। পরের প্রশ্ন, রোগ ব্যাধি নিয়ে আলোচনা করে যে বেদ। এখানে উত্তর হবে ডি, অথর্ববেদ। পরের প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্যের নাম। এখানে উত্তর হবে এ, জামেলি। পরের প্রশ্ন, প্রথম জৈন সংগীতির সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে এ, স্থূলভদ্র। পরের প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? এখানে উত্তর হবে সি, পালি। পরের প্রশ্ন, কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? এখানে উত্তর হবে ডি, সৎ ধর্ম। পরের প্রশ্ন, জগদ্দল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? এখানে উত্তর হবে বি, বাংলা। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে এ, প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ মহাসংগীতি কার সময় হয়েছিল? এখানে উত্তর হবে ডি, কনিষ্ক। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারতে প্রায় কত মাস ছিলেন? এখানে উত্তর হবে সি,
19 মাস। পরের প্রশ্ন, আজীবক সম্প্রদায়ের প্রথম প্রতিষ্ঠাতা হলেন। এখানে উত্তর হবে ডি, গোশালা মঙ্খলীপুত্র। পরের প্রশ্ন, শাক্যমুনি নামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে বি, গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এখানে উত্তর হবে এ, কুশীনগর। পরের প্রশ্ন, বেঙ্গল প্যাক্ট এর সঙ্গে কে যুক্ত ছিলেন? এখানে উত্তর হবে বি, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, ফেডারেশন হল কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে বি, আনন্দমোহন বসু। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? এখানে উত্তর হবে এ, 1906। এখানে মনে রাখার বিষয় যে 1906 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে কারিগরি ও মাতৃভাষায় শিক্ষার প্রসারের লক্ষ্যে এটি গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী নামে কে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে সি, মাদাম ভিকাজি রুস্তম কামা। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নারী বিপ্লবী ছিলেন, যিনি মূলত বিদেশ থেকে ভারতের সশস্ত্র বিপ্লবীদের সংগঠিত করতেন। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1835। এখানে মনে রাখার বিষয় যে কলকাতা মেডিকেল কলেজ 1835 সালের 28শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এটি এশিয়ার অন্যতম প্রাচীন ও ভারতের প্রথম আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন ভারতীয় শব ব্যবচ্ছেদ করেন? এখানে উত্তর হবে এ, মধুসূদন গুপ্ত। 1836 সালের 10ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ভারতের প্রথম ভারতীয় হিসেবে শব ব্যবচ্ছেদকারী হলেন পণ্ডিত মধুসূদন গুপ্ত। পরের প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে পাশ করেন? এখানে উত্তর হবে বি, লর্ড লিটন। 1878 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড লিটন দেশীয় বা মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন। পরের প্রশ্ন, কার নির্দেশে মহাভারত বাংলায় অনূদিত হয়েছিল? এখানে উত্তর হবে ডি, পরাগল খাঁ। এখানে মনে রাখার বিষয় যে চট্টগ্রামের সুলতানি আমলের শাসনকর্তা পরাগল খাঁয়ের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় তার সভাকবি গোবিন্দ পরমেশ্বর বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন, সুদর্শন জলাধার কোন যুগের একটি সেচ প্রকল্প? এখানে উত্তর হবে সি, মৌর্য যুগের। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে গুজরাটের জুনাগড়ে তার গভর্নর পুষ্কগুপ্ত বৈশ্য এই জলাধারটি নির্মাণ করেন। পরের প্রশ্ন, সাতবাহন নগর টগর কিসের জন্য প্রসিদ্ধ ছিল? এখানে উত্তর হবে বি, বস্ত্রশিল্প। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্যে কোন বিদেশি পর্যটক এসেছিলেন? এখানে উত্তর হবে ডি, ফাহিয়েন। তিনি 399 থেকে 412 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ভ্রমণ করেন এবং তার ভ্রমণ কাহিনী ফো কিও কিতে গুপ্ত যুগের সমৃদ্ধিশালী ভারতের বর্ণনা দিয়েছেন। পরের প্রশ্ন, খণ্ড খাদ্য গ্রন্থের রচয়িতা কে? এখানে
উত্তর হবে বি ব্রহ্মগুপ্ত। পরের প্রশ্ন, কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? এখানে উত্তর হবে বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, মহামোক্ষ পরিষদ মেলা কার সময় অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে ডি হর্ষবর্ধন। মহামোক্ষ পরিষদ মেলা হর্ষবর্ধনের শাসনকালে প্রতি 5 বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হতো। হর্ষবর্ধন মহাযান বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর এই মেলাটি আয়োজন করতেন। পরের প্রশ্ন, পল্লবদের রাজধানীর নাম কি ছিল? এখানে উত্তর হবে এ কাঞ্চি বা কাঞ্চিপুরম। এটি বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, আঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থিত? এখানে উত্তর হবে সি কম্বোডিয়া। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? এখানে উত্তর হবে ডি রামপাল। পাল যুগের রাজা রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, চোলদের রাজধানী কোথায় ছিল? এখানে উত্তর হবে সি তাঞ্জোর। চোলদের প্রধান রাজধানী ছিল তামিলনাড়ুর কাবেরী বদ্বীপ অঞ্চলে অবস্থিত থাঞ্জাভুর বা তাঞ্জোরে। পরের প্রশ্ন, কোন সেন রাজার রাজত্বকালে পঞ্চরত্ন ছিল? এখানে উত্তর হবে এ লক্ষণ সেন। এই পঞ্চরত্ন ছিলেন জয়দেব, গোবর্ধন, শরণ, উমাপতিধর, ধৈ। পরের প্রশ্ন, সুলতান উপাধি ভারতবর্ষে প্রথম কে গ্রহণ করেন? এখানে উত্তর হবে ডি মামুদ, সুলতান মামুদ। পরের প্রশ্ন, তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? এখানে উত্তর হবে ডি 1215। 1215 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ তাজউদ্দিন ইলদিজকে এই তরাইনের তৃতীয় যুদ্ধে পরাস্ত করেন। পরের প্রশ্ন, লাক বক্স উপাধিটি কার? এখানে উত্তর হবে ডি কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, আলবিরুনি কার ভারত আক্রমণকালে ভারতে আসেন? এখানে উত্তর হবে সি সুলতান মামুদ। তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। পরের প্রশ্ন, সিজদা প্রথা কে চালু করেন? এখানে উত্তর হবে সি বলবন। পরের প্রশ্ন, ইক্তা প্রথার প্রবর্তক কে? এখানে উত্তর হবে সি ইলতুৎমিশ। পরের প্রশ্ন, নওরোজ উৎসব কে চালু করেন? এখানে উত্তর হবে এ গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? এখানে উত্তর হবে বি 1739। 1739 সালের মার্চ মাসে ভারত আক্রমণ করেন এবং দিল্লি দখল ও লুণ্ঠন করেন, যা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। পরের প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? এখানে উত্তর হবে এ টোডরমল। পরের প্রশ্ন, রুমি দরওয়াজা কে নির্মাণ করেন? এখানে উত্তর হবে সি আসফ উদ দৌলা। 1784 সালে আওয়াধের তৎকালীন নবাব আসফ উদ দৌলা এই রুমি দরওয়াজা নির্মাণ করেন। এটি তুর্কি গেট নামেও পরিচিত। পরের প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? এখানে উত্তর হবে বি আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? এখানে উত্তর হবে সি শাহজাহান। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা
চালু করেছিলেন? এখানে উত্তর হবে ডি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? এখানে উত্তর হবে বি, জিয়াউদ্দিন বার্নি। পরের প্রশ্ন, 40 চক্র কে গঠন করেন? এখানে উত্তর হবে এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশ তার বিশ্বস্ত 40 জন তুর্কি অভিজাত বা কৃতদাসকে নিয়ে 40 চক্র বা তুর্কানি চিহিলগানি গঠন করেন। পরের প্রশ্ন, 40 চক্র কে তুলে নেন? এখানে উত্তর হবে সি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন 40 চক্র বা বন্দেগান-ই চেহেলগান ধ্বংস বা বিলুপ্ত করেন। পরের প্রশ্ন, মেওয়াটি কারা ছিলেন? এখানে উত্তর হবে বি, রাজপুত দস্যু। এখানে মনে রাখার বিষয় যে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন 1266 সালে কঠোর রক্ত ও লৌহ নীতি অবলম্বন করে তাদের চূড়ান্তভাবে দমন করেন এবং মেওয়াট অঞ্চলকে নিরাপদ করেন। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন? এখানে উত্তর হবে বি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ভারতে জিজিয়া কর সম্পূর্ণরূপে কে বাতিল করেন? এখানে উত্তর হবে ডি, মোহাম্মদ শাহ। এখানে মনে রাখার বিষয় যে এর আগে সম্রাট আকবর 1564 সালে এটি বাতিল করলেও ঔরঙ্গজেব তা আবার চালু করেছিলেন। এই জিজিয়া কর চূড়ান্তভাবে বাতিল করেছিলেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ, যার রাজত্বকাল ছিল 1719 থেকে 1748 খ্রিস্টাব্দের মধ্যে। পরের প্রশ্ন, তবলা কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে বি, আমির খসরু। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠা কবে হয়? এখানে উত্তর হবে এ, 1206। কুতুবউদ্দিন আইবক সুলতান মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর এই বংশের প্রতিষ্ঠা করেন এবং দিল্লির সালতানাতের সূচনা করেন। পরের প্রশ্ন, ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন? এখানে উত্তর হবে সি, মোহাম্মদ বিন তুগলক। এখানে মনে রাখার বিষয় যে বিখ্যাত পর্যটক ও পরিব্রাজক ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন। তার বিখ্যাত ভ্রমণ কাহিনী রিহলায়ে তৎকালীন ভারতের সমাজ ও রাজনীতির বিবরণ পাওয়া যায়। পরের প্রশ্ন, তৈমুর লং যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন ভারতের সম্রাট ছিলেন? এখানে উত্তর হবে বি, নাসির উদ্দিন মাহমুদ শাহ। পরের প্রশ্ন, নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন ভারতের সম্রাট ছিলেন? এখানে উত্তর হবে সি, মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, হাজারা মন্দির কে নির্মাণ করেন? এখানে উত্তর হবে ডি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? এখানে উত্তর হবে সি, 1565। তালিকোটার যুদ্ধ 1565 সালের 23শে জানুয়ারি সংগঠিত হয়েছিল। এটি বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সালতানাতের সম্মিলিত বাহিনীর মধ্যে উত্তর কর্ণাটকে অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। পরের প্রশ্ন, বাংলার কোন কবি গুণরাজ খান উপাধিতে ভূষিত হয়েছিলেন? এখানে উত্তর হবে ডি, মালাধর বসু। পরের প্রশ্ন, ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? এখানে উত্তর হবে এ, শ্যামজি কৃষ্ণ বর্মা। পরের প্রশ্ন, মনসা মঙ্গল গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, বিজয়গুপ্ত। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসেছিল?
এখানে উত্তর হবে বি, কলকাতা। দাদাভাই নওরোজির সভাপতিত্বে 1886 সালের ডিসেম্বর মাসে এই ঐতিহাসিক অধিবেশনটি আয়োজিত হয়। পরের প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? এখানে উত্তর হবে বি, 1799। এই যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মহীশূরের টিপু সুলতানের মধ্যে সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? এখানে উত্তর হবে এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কবে গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1817। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এখানে উত্তর হবে বি, 1916। 1916 সালের ডিসেম্বর মাসে ভারতের লখনৌ শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, গীতা রহস্য গ্রন্থটির লেখক কে? এখানে উত্তর হবে বি, বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, স্বরাজ্য দল কবে গঠিত হয়? এখানে উত্তর হবে সি, 1923। 1923 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল স্বরাজ্য দল। পরের প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? এখানে উত্তর হবে সি, দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, সাগর সঙ্গীত বইটির লেখক কে? এখানে উত্তর হবে বি, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানবী কাকে বলা হয়? এখানে উত্তর হবে ডি, ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, সার্কুলার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে এ, 1905। 1905 সালের 4 নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের দমনমূলক কার্লাইল সার্কুলারের প্রতিবাদে ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু এটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার প্রকাশক কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, কৃষ্ণকুমার মিত্র। পরের প্রশ্ন, ভারতীয় বন দপ্তর কবে গঠিত হয়? এখানে উত্তর হবে ডি, 1864। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধ কবে হয়েছিল? এখানে উত্তর হবে সি, 1764। 1764 সালের 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে এই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী এবং বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানি কবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এখানে উত্তর হবে সি, 1765। পরের প্রশ্ন, বাংলার শেষ নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, নাজমুদ দৌলা। পরের প্রশ্ন, ফারুক শিওরের ফরমান কবে জারি হয়? এখানে উত্তর হবে সি, 1717। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের নেতা হিসেবে আসামি কে ছিলেন? এখানে উত্তর হবে এ, মনিরাম দেওয়ান। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লবের সময় আসামে বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন মনিরাম দেওয়ান। পরের প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু কোথায় হয়েছিল? এখানে উত্তর হবে সি, রেঙ্গুন। পরের প্রশ্ন, মনসব প্রথা কে চালু করেছিলেন? এখানে উত্তর হবে এ, আকবর। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে কয়টি প্রভিন্স ছিল? এখানে উত্তর হবে বি, 17। 1947 সালে স্বাধীনতা ও দেশভাগের প্রাক্কালে ব্রিটিশ ভারতে প্রধানত 17টি প্রদেশ ছিল।
পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে উত্তর হবে সি, লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে ডি, 1774। 1774 সালের 22শে অক্টোবর কলকাতা ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1800 সালে 10ই জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে বি, মুর্শিদ কুলি খাঁ। আজকের দেখো শেষ প্রশ্ন চলে এসেছি, কোন মারাঠা শাসক বাংলা আক্রমণ করেছিলেন? এখানে উত্তর হবে বি, রঘুজি ভোসলে। 1742 সালে নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসলে এর নির্দেশে এবং তার সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠা অশ্বারোহিণী বাহিনী বাংলা আক্রমণ করেছিলেন। এই থাকলো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ভারতের ইতিহাসের উপর 100টি মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।